এবার চলাই দেখ থিওরেম 5 আর 19 আগে চলাই। থিওরেম 5 আর 19টা কি আছে দেখ, তারপর বাকিগুলোতে আসবো। থিওরেম আগে ইম্পর্টেন্ট গুলো করাই। শোনো, বেশি পড়তে জানো এগুলো, যারা কম পড়তে যাও যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলোই করবে, তাহলে কমন পেয়ে যাবে, চিন্তা নেই। আচ্ছা আলুক, তুই লেখা চাইছিলি, লেখা দিয়েছি তো, আরো দিয়ে দেবো একটা পিডিএফ, লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা থিওরেম 5 আর 19 চলে আসি। বলছি ইন এ মেট্রিক স্পেস x, d, তাহলে ইন এ মেট্রিক স্পেস x, d, তাহলে একটা মেট্রিক স্পেস x, d এর ক্ষেত্রে কি হবে? এক নম্বর বলছে দেখ, ইউনিয়ন অফ কি হবে না, ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ কম্প্যাক্ট সেটস ইজ কম্প্যাক্ট। এবার বলবি যে স্যার ফাইনাইট ইউনিয়নের গল্পটা কেন আসছে? কারণ দেখ কম্প্যাক্টনেসের ক্ষেত্রে উইক হেরিডিটিটা আছে, আগে দেখেছিলাম, বা ক্লোজড হেরিডিটি ছিল, অর্থাৎ ক্লোজড সাবসেট অফ এ কম্প্যাক্ট সেট ইজ কম্প্যাক্ট। সেই জন্য ওই ক্লোজড এর আইডিয়াটাকে কাজে লাগানোর জন্য এখানে কি হয়, ক্লোজড এর ক্ষেত্রে কোন প্রপার্টিগুলো হয়? আরবিটারি ইন্টারসেকশন হলে ক্লোজড হয়, আর ফাইনাইট ইউনিয়ন হলে ক্লোজড হয়। কম্প্যাক্টনেসের ক্ষেত্রে ওই প্রপার্টি হবে যে ফাইনাইট ইউনিয়ন অফ কম্প্যাক্ট সেটটা কম্প্যাক্ট হবে, আর আরবিটারি ইন্টারসেকশন অফ কম্প্যাক্ট সেটটা কম্প্যাক্ট, ঠিক আছে? তাহলে কি বলছি, ইউনিয়ন অফ finite number of compact sets is compact। তাহলে একটা মেট্রিক স্পেসে ফাইনাইট ইউনিয়ন অফ কম্প্যাক্ট সেট ইজ কম্প্যাক্ট। বি কি হবে, intersection of any collection of compact sets, মাইতে একদিন ক্লাস করলি না, is compact। স্যার বাড়িতে থাকি নেই, বাইরে। ও আচ্ছা, এখন কোথায় আছিস? বাড়িতে না বর্ধমান চলে এসেছিস? বাড়িতে আছি, কালকে যাবো। আচ্ছা তাহলে চলে এসো। তাহলে কি বলছে, ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ কম্প্যাক্ট সেট ইজ কম্প্যাক্ট, আর ইন্টারসেকশন অফ এনি কালেকশন অফ কম্প্যাক্ট সেট ইজ কম্প্যাক্ট। তাহলে ধরে নিচ্ছি প্রথমে এর প্রমাণটায় ফাইনাইট সংখ্যক কম্প্যাক্ট সেট বা n সংখ্যক কম্প্যাক্ট সেট ধরে নিচ্ছি, তাহলে ধর if a1 a2 কমাটাটাতে n আর কম্প্যাক্ট সেট, এরা যদি কম্প্যাক্ট সেটস হয় ইন x, আমাকে কি করতে হবে, এই যে n সংখ্যক কম্প্যাক্ট সেট নিয়েছি এদের ইউনিয়নটাকে কম্প্যাক্ট দেখাতে হবে। তার মানে এদের যে ইউনিয়নটা তার একটা ওপেন কভার নেব, দিয়ে দেখাবো তার ফাইনাইট সাব কভার আছে। তাহলে এই যে কম্প্যাক্ট সেট নিয়েছি ইন x, d, তাহলে কি করব, এদের ইউনিয়ন করব, তার একটা ওপেন কভার নেব, দিয়ে দেখাবো যে তার একটা ফাইনাইট সাব কভার আছে। এবার বলি তো স্ক্রিপ্টিও যদি একটা আমি কালেকশন অফ ওপেন সেটস নিই যেটা এর ওপেন কভার, মানে এরকম ব্যাপারটা হচ্ছে, যদি a ইকুয়াল টু ধরে নিই, ভাষাটা পরে লিখছি আগে ব্যাপারটা বল, ইউনিয়ন i ইকুয়াল টু 1 to ai, এবারে স্ক্রিপ্ট ইউ equal to the u alpha, যাতে করে alpha belongs to set of index, এটা যদি bn open cover, এটা যদি একটা open cover হয় তাহলে open cover of a, তাহলে script u টা যদি একটা open cover হয় কার, এটা যদি open cover হয় a, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখ, কি পাবো জিনিসটা, তাহলে এটা subset of union alpha belongs to set of index u alpha। হলো, তাহলে সেখান থেকে কি পাবো, আবার দেখ ai গুলো কার সাবসেট, ai গুলো এর সাবসেট, ঠিক আছে? সেটা আবার সাবসেট অফ কি হবে, ইউনিয়ন alpha belongs to set of index u alpha।
তার মানে এই যে কালেকশনটা নিলাম ইউ আলফা, যেখানে আলফা বিলংস টু সেট অফ ইন্ডেক্স, সেটা এ কে কভার করছে। এআই গুলো আবার এর সাবসেট ফর অল আই ইকুয়াল টু 1 to n, ভালো করে বলছি। তার মানে এই কালেকশনটা এআই এরও কভার হবে। তাহলে এখান থেকে কি বলা, স্ক্রিপ্ট ইউ is also an open cover, তাহলে ওপেন কভার হয়ে গেল of each AI, বোঝা গেল সবার? তো সেটাই এখানে ভাষায় লেখা আছে, আমি ব্যাপারটা কি করে হচ্ছে বুঝিয়ে দিলাম। তাহলে যে কোনো ওপেন কভার যদি এ নিই, এখানে এটা ইউনিয়ন অফ এআই, তাহলে সেই ওপেন কভারটা প্রত্যেকটা এআই এরও ওপেন কভার হবে। বোঝা গেছে? দেখো এটাই বলছে যে ফাইনাইট সংখ্যক কম্প্যাক্ট সেট নিলাম ইন এক্স কমা ডি, দেন যে কোনো ওপেন কভার যদি নিই, দেন এনি ওপেন কভার স্ক্রিপ্ট ইউ অফ এ, স্ক্রিপ্ট ইউ অফ এ, এ মানে কত, ইউনিয়ন আই ইকুয়াল টু 1 to n ai is also an open cover of each AI, ভালো বুঝলাম? তাহলে is also an open cover হবে কার, প্রত্যেকটা AI এর ওপেন কভার হবে। এবার একটা জায়গায় চলে আসি, তাহলে স্ক্রিপ্ট ইউটা যেহেতু কার ওপেন কভার এ, তাহলে স্ক্রিপ্ট ইউটা কার ওপেন কভার হবে, প্রত্যেকটা এআই এর ওপেন কভার হবে, ঠিক আছে? এবার দেখ প্রত্যেকটা এআই যেহেতু কম্প্যাক্ট, তাহলে ভালো করে বোঝ, তাহলে কিরকম একটা জিনিস দাঁড়ালো, ব্যাপারটা বলি যে কিরকম জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে এআই গুলো ধর A1 সেটটা লিখলাম উপরে, এখানে লিখলাম ওপেন কভার লিখলাম, আর ফাইনাইট সাব কভার। তাহলে যেহেতু A1 টা কম্প্যাক্ট, স্ক্রিপ্ট ইউটা ওপেন কভার, তাহলে এই ওপেন কভারটার জন্য আমি একটা ফাইনাইট সাব কভার পাবো, সেটা স্ক্রিপ্ট ইউ1। আবার স্ক্রিপ্ট ইউটা A2 এর ওপেন কভার, A2 টা কম্প্যাক্ট, তাহলে এই ওপেন কভারটা যেন একটা ফাইনাইট সাব কভার পাবো, যেটা স্ক্রিপ্ট ইউ। তার মানে এইটা A1 কে কভার করছে, এইটা A2 কে কভার করছে, ভালো করে দেখ, এইটা ফাইনাইট সেট, এটা ফাইনাইট সেট, কারণ কি লিখেছি, ফাইনাইট সাব কভার লিখেছি। তাহলে এইটা ফাইনাইট সেট, এটা ফাইনাইট, ডট ডট করে যখন এ নেব, তারও ওপেন কভার হচ্ছে স্ক্রিপ্ট ইউ, ঠিক আছে, যার ফাইনাইট সাব কভার হলো স্ক্রিপ্ট ইউ। তাহলে এইটা A1 কে কভার করছে এবং এর মধ্যে ফাইনাইট সংখ্যক মেম্বার আছে, এইটা A2 কে কভার করছে এবং এর মধ্যে ফাইনাইট সংখ্যক মেম্বার আছে, এইটা n কে কভার করছে, ঠিক আছে, এবং এর মধ্যে ফাইনাইট সংখ্যক মেম্বার আছে। তাহলে যদি ইউনিয়ন i ইকুয়াল টু 1 to n ai করি আলু, তাহলে এটা হবে, তো এটা হবে স্ক্রিপ্ট ইউ বাই এই এদের ইউনিয়নটা, এই এদের মেম্বারের ইউনিয়নের ভিতর ঢুকে থাকে, তাহলে হবে তো, হবে না রে? হ্যাঁ হবে। তার মানে এই জিনিসটা কাকে কভার করে দিল, এ কে কভার করে দিল। এবং যেহেতু প্রত্যেকটা স্ক্রিপ্ট ইউআই এ ফাইনাইট সংখ্যক মেম্বার আছে এবং ফাইনাইট ইউনিয়ন অফ ফাইনাইট সেট ইজ ফাইনাইট, কারণ ইউনিয়নটা ফাইনাইট, প্রত্যেকটা সেটে ফাইনাইট সংখ্যক মেম্বার আছে, তাহলে এইটা হয়ে গেল ফাইনাইট সাব কভার অফ স্ক্রিপ্ট ইউ, কার জন্য, ফর এ। তাহলে এইটা হয়ে গেল মানে স্ক্রিপ্ট ইউ1 ইউনিয়ন স্ক্রিপ্ট ইউ2 ইউনিয়ন ডট ডট করে স্ক্রিপ্ট ইউএন ইজ এ ফাইনাইট সাব কভার, মানে ফাইনাইট সাব কভার করা হয়ে গেল অফ স্ক্রিপ্ট ইউ ফর এ, মানে এটা কমপ্লিট হয়ে গেল। তোমার ক্লিয়ার তো? তাহলে এনি ওপেন কভার স্ক্রিপ্ট ইউ হবে, বা ভাষা লিখে দিচ্ছি ইজ অলসো অ্যান ওপেন কভার ইচ এআই। প্রত্যেকটা এআই কি দেবে, প্রত্যেকটা এআই কি দিয়েছে, একটা করে ফাইনাইট সাব কভার। তাহলে ইচ এআই admitting a finite subcover, script UI of script U for
এ হলো প্রুফিং কি প্রমাণ করছে এ টু বি কম্প্যাক্ট কথা উল্টাবো হয়ে গেল এটা কম্প্যাক্ট কোড ঠিক আছে সবার হ্যাঁ স্যার ঠিক আছে অদিতি বুঝে গেছে রে হ্যাঁ স্যার কথা উল্টালাম এবার দেখ যে কোনো আরবিট্রারি কালেকশন অফ কম্প্যাক্ট সেট যদি দিয়ে তাদের যদি ইন্টারসেকশন করি তাহলে সেটা কম্প্যাক্ট হবে কিভাবে হবে দেখ তাহলে চলে আসি বি এর প্রমাণটায় চলে আসি কি বলছে intersection of any collection of complex set is compact তাহলে একটা কালেকশন অফ কমপ্লেক্স এর জন্য লেট কি ধরে নিলাম a alpha and alpha belongs to set of index is a collection of compact sets is a collection of compact sets তাহলে এই আলফা belongs to set of index এটা একটা কালেকশন অফ কম্প্যাক্ট সেটস কোথা থেকে নিলাম কালেকশন অফ কম্প্যাক্ট সেটস ইন x, d এটা কালেকশন অফ কম্প্যাক্ট সেট না x তাহলে যেহেতু each a alpha is compact কম্প্যাক্ট সেট গুলো কি হয় ক্লোজড আর বাউন্ডেড হয় দেন each a alpha প্রত্যেকটা a alpha কি হবে is closed and bounded প্রত্যেকটা a alpha কি হবে দেখো প্রত্যেকটা a alpha হবে closed এবং bounded তাহলে and hence তাহলে ওদের ইন্টারসেকশনটা কি হবে and hence a equal to intersection alpha belongs to set of index a alpha closed কারণ আরবিট্রারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেটটা ক্লোজড তাহলে যেহেতু একটা কালেকশন অফ কম্প্যাক্ট সেট নিয়েছি প্রত্যেকটা কম্প্যাক্ট সেট ক্লোজড আর বাউন্ডেড হয় তাহলে তাদের যদি ইন্টারসেকশন করি তাহলে আরবিট্রারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ক্লোজড হবে তাহলে এই যেটা আরবিট্রারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট নিয়েছি সেটা কি হবে subset now a subset a alpha যেহেতু এটা এদের ইন্টারসেকশন for all alpha belongs to set of index and each a alpha is compact so আমরা কি বলতে পারবো বা hence কি বলতে পারবো hence A is compact কেন এখানে লিখে দিলাম since closed subset এটা closed এটা compact compact set এর closed subset কি হয় compact হয় since closed subset of a compact set is compact তাহলে এটা আমরা কি পেলাম তাহলে এটা পেলাম কম্প্যাক্ট কারণ যেহেতু প্রত্যেকটা ক্লোজড সাবসেট যদি নিই কোন একটা কম্প্যাক্ট সেটে তাহলে সেটা কি হবে এটা কম্প্যাক্ট তো দুটো প্রমাণই হয়ে গেল এবার একটা ভিভিয়ান ডেফিনেশনে চলে আসি এরপর দাগ দেওয়া ছিল বন্ধু না ছিল এরপর দাগ দেওয়া ছিল রে কে একজন বলি এরপর আর না ডাক আচ্ছা এরপর দাগ নেই চলো টোটাল বাউন্ডেডনেস এর ডেফিনেশন দাগ দাও এপসাইলন নেটের ডেফিনেশন দাগ দাও টোটাল বাউন্ডেডনেস দাগ দে এপসাইলন নেটের ডেফিনেশন দাগ দে থিওরেম 5 2 3 এর স্টেটমেন্ট গুলো দাগ দে প্রুফ লাগবে না থিওরেম 5 2 3 স্টেটমেন্ট গুলো দাগ দে প্রুফ লাগবে না থিওরেম 5 2 4 একদম ডেঞ্জার লেভেলের ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষায় পড়েছে ভিভিআই স্টার দাও 5 2 4টা এক্সাম্পল 5 2 5 ভিভিআই পরীক্ষার সময় এরকম বলে যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ বাউন্ডেড সেট which is not totally bounded
পড়েও যে সালে রেখে নিতে পারো। দাগ দিয়েছিস আলাপন? হ্যাঁ স্যার। এরপর চলাই 5-2-7 অনলি স্টেটমেন্ট, প্রুফ লাগবে না। তবে হ্যাঁ, করোলারি 5-2-8 প্রুফটা করোলারি সমেত প্রুফটা স্টার দিয়ে রাখো, এটা সালে পড়েছে। 5-2-8 করোলারি সমেত প্রুফটা স্টার দিয়ে রাখো। এরপর এক পাতা উল্টে দেখো একটা ডেফিনেশন আছে, একটা পাতা উল্টে ডেফিনেশন পেয়েছো 5-2-13 দেখো লেখা আছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট আর বিডব্লিউ কম্প্যাক্ট, দুটো ডেফিনেশনই রাখ দাও। কম্প্যাক্ট নিয়ে সবাই খুব ভালো করে পড়বে গো। সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট আর বিডব্লিউ কম্প্যাক্ট রাখ দিয়েছিস? হ্যালো, বাঁ দিকে একটা থিওরেম আছে 5-2-11, স্টেটমেন্টটা রাখবে 5-2-11, খুব লাগবে না। 5-2-11 ওই টোটালি বাউন্ডেড দিয়ে আছে তো রে, দেখে নিবি তো সবাই সেম মিলছে কিনা। যে টোটালি বাউন্ডেড ইফ এন্ড অনলি এভরি সিকোয়েন্স ইন এ হ্যাজ এ কচি সাবসিকোয়েন্স। হ্যাঁ হ্যাঁ ওটাই আছে। আচ্ছা শোনো, এরপর চলে এসো 5-2-14 থিওরেমে। কোন তিনটে ইম্পর্টেন্ট বলে দিই, এ বি ডি। তার মধ্যে পরীক্ষার জন্য যদি বলি স্যার একটাই বলে দিন, তাহলে বি ইমপ্লাইজ ডি বা ডি ইমপ্লাইজ বি এর মধ্যে যে কোনো একটা পড়বে। এখানে ডি ইমপ্লাইজ বিটা করে দেওয়া আছে, পরে একটা জায়গায় বি ইমপ্লাইজ ডি করে দেওয়া আছে, কোথায় জানিস আলাপন? দেখ 5-2-17 রিমার্ক, ওখানে দেখ বি ইমপ্লাইজ ডিটা করা আছে, থিওরেমে ডি ইমপ্লাইজ বিটা করা আছে, আর ওখানে রিমার্কে বি ইমপ্লাইজ ডিটা করা আছে। 5-2-17 রিমার্ক খুঁজে পেয়েছো সবাই? তার উপরে দেখ একটা ডেফিনেশন আছে লেবেক নাম্বার, ডেফিনেশন রাখ দাও লেবেক নাম্বার, সবাই খুঁজে পেয়েছিস? লেবেক নাম্বারের নিচে একটা থিওরেম আছে, ওর প্রুফটা করতে হবে। এরপরে চলে এসো থিওরেম 5-3-1 ভিভিআই। 5-3-1 একটা নোট আছে, নোটটাও ভিভিআই, স্টার দিয়ে দাও। করোলারি 5-3-2 এর সি এরটা ভিভিআই, বাকিগুলো করাবো আমি, কিছু পড়বে না। সি এরটা পড়বে 5-3-2। দেখ এলইউবি জিএলবি দিয়ে আছে তো, দেখে নিবি সবাই একবার। এলইউবি জিএলবি দিয়ে আছে রে, কে একদম বলিস মিলছে কিনা? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। থিওরেম 5-3-1 নোট বললাম একটা আছে। হ্যাঁ ওই নিচে নোট বলে লেখা আছে, নোট বলে আলাদা করে লেখা নেই, একটা এক্সাম্পল আছে ওটাই নোট, ঠিক আছে? ও ঠিক আছে। নোটিস দ্যাট বলে লেখা আছে কথা। যাই হোক, থিওরেম 5-3-3 স্টার, 5-3-4 স্টার, কম্প্যাক্টনেস শেষ। যারা এখনো মেট্রিক স্পেস পড়োনি তারা কম্প্যাক্টনেস দিয়ে শুরু করবে। প্রচুর প্রমাণ পড়ে কম্প্যাক্টনেস। স্যার একবার বলুন। কোন জায়গাটা বল? 5-3-3 আর 5-3-4 স্টার দিবি। 5-3-2 করোলারি সিটা স্টার দিবি। 5-3-1 থিওরেমটা স্টার দিবি, আছে? আর বলবো? না স্যার। এবার চলে আসি টোটাল বাউন্ডেডনেস কনসেপ্টটা খুব ভালো করে বুঝে নেবে, যে টোটাল বাউন্ডেডনেস ব্যাপারটা কি। শোনো, আগে আমি ডেফিনেশনটা কেমন বলি, ডেফিনেশন মুখস্থ করে লাভ নেই, ব্যাপারটা বুঝতে হবে। কোন একটা সেটকে ভালো করে শোন, কোন একটা সেটকে টোটালি বাউন্ডেড বলবো যদি ওই সেটটাকে যে কোনো রেডিয়াসে, খুব ইম্পর্টেন্ট কথা, কোন একটা সেটকে টোটালি বাউন্ডেড বলবো যদি ওই সেটটাকে যে কোনো রেডিয়াসে ফাইনাইট সংখ্যক ওপেন বল দিয়ে কভার করা যায়, যে কোনো রেডিয়াসে, এবং প্রত্যেকটা বলের সেন্টার ওই সেটেই থাকে। আবারও বলছি একবার ডেফিনেশন, তারপরে মুখস্থ ডেফিনেশন লেখা আছে, জিনিসটাকে বোঝার চেষ্টা কর। টোটাল বাউন্ডেডনেস মানে
সেটকে টোটালি বাউন্ডেড বলবো কখন, যদি ওই সেটটাকে যে কোনো রেডিয়াসের ফাইনাইট সংখ্যক ওপেন বল দ্বারা কভার করা যায়। মানে ধর 1 রেডিয়াসের নিচ্ছি, তাহলে প্রত্যেকটা ওপেন বল 1 রেডিয়াসের হবে এবং ফাইনাইট সংখ্যক ওপেন বল নিতে হবে এবং প্রত্যেকটা সেন্টার কিন্তু যে সেটটাকে টোটালি বাউন্ডেড দেখাচ্ছে সেখানে থাকবে। যদি ধরো স্যার আর ইকুয়াল টু 2 এর জন্য দেখা তাও হবে, কারণ আমি বলেছি যে কোনো রেডিয়াসের ওপেন বল। আর ইকুয়াল টু 2 এর জন্য ফাইনাইট সংখ্যক ওপেন বল পাবো যেটা সেটটাকে কভার করবে এবং প্রত্যেকটা সেন্টার ওই সেটেই থাকবে। ঠিক আছে, তো চলো স্যার ডেফিনেশনটাই এবার কি মনোসি বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে একটা সেট y in a metric space x, d, তাহলে একটা সেট y in a metric space x, d is said to be totally bounded or pre-compact যেটা আমি একটু বলছিলাম যে কোনো রেডিয়াসের ওপেন বল। তাই if for all r greater than 0 there exists a finite subset, কতগুলো ওপেন বল ফাইনাইট সংখ্যক, সেই জন্য ফাইনাইট সাবসেট নিচ্ছি ar। অনেকেই কোশ্চেন করতে পারি স্যার arটা অ্যাকচুয়ালি সেন্টারগুলোর কালেকশন, যেহেতু দেখো রেডিয়াসটা ফিক্সড, মানে প্রত্যেকটা রেডিয়াসের জন্য ফাইনাইট সংখ্যক ওপেন বল পাবো যেটা ওই সেটটাকে, মানে যে সেটটাকে টোটালি বাউন্ডেড দেখাতে চাইছি তাকে কভার করবে। তো এখানে এই যে এয়ারটা নিলাম, এই এয়ারটা অ্যাকচুয়ালি ওপেন বলগুলোর সেন্টারের কালেকশন। যেহেতু ওপেন বলের সংখ্যাটা ফাইনাইট, অবভিয়াসলি সেন্টারের সংখ্যাটাও ফাইনাইট হবে। ওই জন্য বলেছি দেখো এই ফাইনাইট সাবসেট এয়ার নিলাম, আর এর জন্য এয়ার। তার ফাইনাইট সাবসেট সেন্টারগুলো কোথায় থাকবে? সেন্টারগুলো যে সেটটাকে টোটালি বাউন্ডেড দেখা যাচ্ছে সেখানে থাকবে। ওই জন্য এটা y এর সাবসেট, যাতে করে y-টাকে আমি কি করতে পারবো, y-টাকে কভার করতে পারবো কতগুলো রেডিয়াসের ওপেন বলের জন্য ফাইনাইট সংখ্যক ওপেন বল। সন্ধি বোঝা গেল? এটাকে তুলবো, সেন্টারগুলো কোথায় আছে? হ্যাঁ স্যার বোঝা গেল। এটা সেন্টারের কালেকশন, এই হচ্ছে ব্যাপার। এটা মাথায় রাখো, নাহলে কিছু বুঝতে পারবে না। এরকম ওরিয়েন্টেড অনেক পয়েন্ট পড়ে, সালের কোশ্চেন কাটলে দেখতে হবে। আরো কনফিউশন আছে, কোনো কোশ্চেন আছে এখান থেকে? এখানে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারিস। তাহলে চলে এসো নেক্সট ডেফিনেশন। আশা করি টোটালি বাউন্ডেড মানে বোঝা গেল। তাহলে মাথায় ঢুকিয়ে নেবেন টোটালি বাউন্ডেড মানে ওই সেটটাকে যে কোনো রেডিয়াসের ফাইনাইট সংখ্যক, খুব ইম্পর্টেন্ট কথা, ফাইনাইট সংখ্যক ওপেন বল দ্বারা কভার করতে হবে এবং সেন্টারগুলো ওই সেটেই থাকবে, যাকে টোটালি বাউন্ডেড দেখাচ্ছি। এবার চলে আসছি এপসাইলন নেট। ডেফিনেশন কি বলছে? এপসাইলন নেট, যেহেতু এপসাইলন টার্মটা আছে তার মানে এখানে এপসাইলনের একটা মাহাত্ম্য আছে অবশ্যই। অ্যাকচুয়ালি এপসাইলন নেট কনসেপ্টটা কি বলছি, কেন নেট কথাটা বলা হলো সেটা বলছি। লেট x, d be a metric space. দেখো অ্যাকচুয়ালি এপসাইলন নেটের কনসেপশনটা কি, কোন একটা সেট অন্য কোন একটা সেটের উপর জালের আকারে ছড়িয়ে থাকবে। এবং ওই যে প্রত্যেকটা দেখবি যারা দেখেছিস কিনা এনে যারা মাছ ধরা জাল দেখেছিস, একটা করে প্রত্যেকটা ঘরের খোপ থাকে, দেখেছিস কিনা জানি না, ঠিক আছে? প্রত্যেকটা খোপ থাকে, ওইটাকেও একটা এপসাইলন নেট হিসেবে ভাবতে পারিস। যখন আমি জালটাকে ছড়িয়ে দেবো, একটা
জায়গাকে কভার করবে, ঠিক আছে, বোঝা গেল? এবং যে ওই যে জায়গাটাকে কভার করছে সেখান থেকে যে কোনো একটা পয়েন্ট যদি আমি চুজ করি, সেই পয়েন্টটা কোনো না কোনো একটা খোপের ভিতর ঢুকে থাকবে। এখানেও কনসেপশনটা সেম, একটা সেট তার একটা এপসাইলন নেট পাবো, ঠিক আছে? কি করে পাবো? ওই যে বললাম যে জালের মতোই কনসেপ্ট, সেই জন্য এটার নাম এপসাইলন নেট। জালটাকে যদি একটা জায়গায় ছড়িয়ে দাও এবং সেই জায়গাটা থেকে যে কোনো পয়েন্ট চুজ করো, সেটা কোনো না কোনো একটা খোপের ভিতর ঢুকে থাকবে। এখানেও কনসেপশনটা সেম। তাহলে এই যে x, d একটা ম্যাট্রিক্স স্পেস নিলাম and let y একটা সাবসেট অফ x নিলাম। এবার এই y সেটটার একটা এপসাইলন নেট বুঝলি সন্দীপ পেতে যাচ্ছে। তাহলে এখানে এক একটা খোপ মানে কিন্তু এক একটা ওপেন বল, একটু মাথায় ঢুকে রাখ। এখানে এক একটা খোপ মানে এক একটা ওপেন বল। যে ওপেন বলগুলোর সেন্টারটা কিন্তু কোন একটা সেটে থাকে, সেই সেটটাই জাল তৈরি করছে, ঠিক আছে? তাহলে কিরকম ব্যাপারটা? y সাবসেট এটা আরেকবার বলবেন? হ্যাঁ বলবো, আরো বলবো, দুবার বলবো। মানে ব্যাপারটা বলতে চাইছি কি, কোন একটা সেট অপর একটা সেটে এপসাইলন নেট ফর্ম করবে। এবার নেটটা ফর্ম করবে কি? যেমন জাল যখন ফর্মেশন হয় প্রত্যেকটা একটা করে ঘর থাকে, এখানে এক একটা ঘর মানে এক একটা ওপেন বল যাদের প্রত্যেকের রেডিয়াস এপসাইলন। সন্দীপ বোঝা গেল ব্যাপারটা? ওই প্রত্যেকটা বলের যে সেন্টার, সেই সেন্টারটা যে জালটা তৈরি করছে, মানে যদি এ সেট একটা জাল ফরমেশন করে ওয়াই সেটের উপর, তাহলে সেন্টারটা এ সেটে থাকে। আর যার উপর জাল ফরমেশন হচ্ছে বা নেট ফরমেশন হচ্ছে, তখন ওয়াই সেটের উপর যদি নেট ফরমেশন হয়, ওয়াই থেকে যে কোনো একটা পয়েন্ট যদি চুজ করি, সেটা কোনো না কোনো একটা খোপ মানে কোনো না কোনো একটা ওপেন বল তার ভিতর ঢুকে থাকে। সবার কনসেপশনটা ক্লিয়ার তো? ডেফিনেশন মুখস্থ করে কিচ্ছু লাভ নেই, জিনিসটা বুঝতে হবে কেন নেট কথাটা বলা আছে। বুঝতে পারলি তো? তাহলে একটা সেট অপর একটা সেটের উপর নেট তৈরি করছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ওয়াই সাবসেট x, এবার দেখো a সাবসেট, একটা সাবসেট a কার of y is said to be yeah, and epsilon net, যদি সন্ধির এই জায়গায় ডেল্টা থাকতো তাহলে কি নেট বলতাম? ডেল্টা নেট। যারা মাছ ধরার জাল তৈরি করে দেখেছিস, সব জালের কিন্তু ওই ঘরগুলো সমান হয় না, আলাদা আলাদা হয়, মানে অ্যাকচুয়ালি রেডিয়াসের উপর ডিপেন্ড করে। এখানেও তাই, যদি আমি এই জায়গায় ডেল্টা নিতাম তাহলে হতো ডেল্টা নেট। বুঝা গেল? ইন ওয়াই কার উপর ফরমেশন করেছে? ওয়াই এর উপর। তাহলে এ তৈরি করেছে এপসাইলন রেডিয়াসের নেট কার উপর? ওয়াই সেটের উপর। তাহলে কি হবে সন্দীপ? যে কোনো পয়েন্ট, ভালো করে বোঝ, যে কোনো পয়েন্ট ওয়াই যদি ওয়াই থেকে তুলি, তাহলে একটা ঘর আছে বা একটা ওপেন বল আছে, তাহলে যার সেন্টারটা এতে আছে, তাহলে দেয়ার এক্সিস্ট একটা এক্স পাবো বিলংস টু এ, যাতে করে ওয়াইটা ওই ঘরটাই ঢুকে থাকবে। একটা ঘর মানে এখানে একটা ওপেন বল, যাতে প্রত্যেকের রেডিয়াস এপসাইলন। এই সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ঠিক আছে। মাথায় ঢোকা ওইগুলো, নাহলে হরিবল হয়ে যাবে। এবার চলে আসি, আচ্ছা এবার একটা জিনিস তোকে জিজ্ঞাসা করি যে এই দুটোর মধ্যে কি কোনো কোরিলেশন আছে? কেউ একটু বলতে পারবে? এই দুটোর মধ্যে কি কোনো কোরিলেশন আছে? হ্যাঁ আছে। প্রত্যেকটা এপসাইলনের জন্য যদি এরকম ঘটনা ঘটে এবং এ সেটটা দেখ, সেট ওপেন বলগুলো সেন্টার কথা তুলেছি এ থেকে, এবং এ সেটগুলো যদি ফাইনাইট সেট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে সন্দীপ? টোটালি বাউন্ডেড হবে। টোটালি বাউন্ডেড মানে কি? সেন্টার সংখ্যাটা ফাইনাইট হতে হবে, মানে ওপেন বলের সংখ্যাটা ফাইনাইট হতে হবে, এবং প্রত্যেকটা আর এর জন্য বা এপসাইলনের জন্য এরকম ঘটনা ঘটতে হবে। ব্যাখ্যাটা করছি পড়াবার পয়েন্ট বন্ধ কোথায় বোঝা গেছে তো? স্যার হ্যাঁ স্যার ঠিক আছে। এবার চলে আসি যেটা বলছিলাম
একটু বলবো, বেশি বলবো না, যে ফাইনাইট এপসাইলন এস হলে করে টোটালি বাউন্ডেড একটা স্টেটমেন্ট বলছি, তারপর আমি ব্যাখ্যাটায় আসছি। বলছে ফর এ সাবসেট y of a metric space x, d এমআইজি ঠিক আছে তো? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। The following are equivalent. The following are equivalent. For a subset y of a metric space x, d, the following are equivalent. বলছে এই জিনিসগুলো equivalent কি কি? A, y is totally bounded. Y টা totally bounded. B, যদি totally bounded হয় তাহলে কি হবে বলছে? For each epsilon greater than 0, there is a finite epsilon net in y. এটা এই দুটো লাইন আমার বেশি কাজে লাগবে, বাকিটা অতটাও কাজে লাগবে। টোটালি বাউন্ডেড হলে ফাইনাইট এপসাইলন নেট থাকবে, আর ফাইনাইট এপসাইলন নেট যদি থাকে প্রত্যেকটা এপসাইলনের জন্য, তাহলে টোটালি বাউন্ডেড। 3 নম্বর কি বলছে? সিটা ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0, for each epsilon greater than 0, there are finitely many subsets a1, a2, dot a of x, যাতে করে কি হবে y টা subset of union I equal to 1 to n ai, বা যে কোনো এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য ফাইনাইট সংখ্যক সাবসেট পাবো যেটা y কে কভার করবে, এবং যাদের প্রত্যেকের ডায়ামিটার, খুব ইম্পর্টেন্ট কথা এটা, কি হবে? লেস দেন এপসাইলন, for all I equal to 1 to n। প্রত্যেকটা প্রমাণিত ডেফিনেশন গুলো ভালো করে বুঝো তবেই করতে পারবে, ডেফিনেশন যদি ভালো করে না বুঝো করতে পারবে না। এগুলো কমন স্টেটমেন্ট, কমন পরীক্ষায় পড়ে, এর প্রুফটা লাগবে। আচ্ছা টোটালি বাউন্ডেড হলে কি হয় বল? আমি একটু এই দুটো ব্যাখ্যাটা একটু বুঝিয়ে দিচ্ছি, যাতে মাথাটা একটু ঢোকে ব্যাপার। আচ্ছা ধরে নিলাম যে y টা টোটালি বাউন্ডেড, কি আমাকে বলবি টোটালি বাউন্ডেড হলে কি হয়? ফর অল এপসাইলন গ্রেটার দেন 0, বুঝছো? সন্ধি ডেফিনেশন লিখছি, দেয়ার এক্সিস্ট একটা ফাইনাইট সাবসেট পাবো। স্যার বল স্যার অফের পরে ওটা কি লিখেছে? কোথায় বলছো? অফ 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 ওই এন a1 a2 ডট দিয়ে এন অফ অফ। x x আচ্ছা y টা টোটালি বাউন্ডেড, তাহলে y টা টোটালি বাউন্ডেড মানে কি দেবে না? যদি টোটালি বাউন্ডেড মিন্স যে কোনো রেডিয়াসের ফাইনাইট সংখ্যক ওপেন বল দ্বারা সেটটাকে, মানে এই সেটটাকে, যে সেটটা টোটালি বাউন্ডেড তাকে কভার করা যাবে। টোটালি বাউন্ডেড মানে কভার করা যাচ্ছে, বাউন্ডেড মানে থাকে, আর ওই যে ওপেন বলগুলো দিয়ে কভার করছি ফাইনাইট সংখ্যক, তাহলে সেন্টারটা এখান থেকে চয়েস করতে হবে। তাহলে ফর অল এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট সাবসেট a এপসাইলন পাবো, কার সাবসেট? y, যাতে করে কি হবে? সন্দীপ বল রে, পালিয়ে গেলি নাকি? না স্যার আছে। আছি তো বল, পালিয়ে যাচ্ছিস? দেবে যে আছে, এটা হবে হ্যাঁ স্যার। তার মানে ফর অল এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য দেয়ার এক্সিস্ট একটা ফাইনাইট সাবসেট পাচ্ছি a এপসাইলন, কার সাবসেট? সাবসেট y, যাতে করে যে কোনো y, বল সন্দীপ, যদি y থেকে তুলি, এখান থেকে তুলি, তাহলে সে
সেটা কোনো না কোনো ওপেন বলের মধ্যে ঢুকে থাকবে। যে কোনো ওয়াই যদি তুলি এখান থেকে, সেই ওয়াইটা এখানে ঢুকে আছে, সেই ওয়াইটা এখানে ঢুকে আছে, মানে কোনো একটা ওপেন বলের মধ্যে ঢুকে আছে। দেয়ার এক্সিস্ট একটা ওপেন বল, ওপেন বল পেতে গেলে তাকে সেন্টার পেতে হবে, যাতে করে এই ওয়াইটা এখানে। সবার ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা তার মানে কি, ফর অল এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য দেয়ার এক্সিস্ট এ এপসাইলন নেট। সেই এপসাইলন নেটটা কে সন্দীপ এখানে? এ এপসাইলন, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা কি ব্যাপারটা কি বোঝা বললাম? উল্টো হলে উল্টো দিক থেকে চলে যাবে। উল্টো যদি মানে এইটা হলে এইটা হবে, তার জন্য উল্টো দিক থেকে যাবে। তারা লিখছে এখান থেকে যদি এখানে এসে পৌঁছায়, অবভিয়াসলি এখান থেকে এখানে যেয়ে পৌঁছাতে পারবো তো? না পারবো না। একই ব্যাপার, তার উল্টা করে। ঠিক আছে? কারো কোনো কনফিউশন? সুমিত বোঝা গেছে? ঘুষ করা বোলপুরের তো অপব্রত বোঝা গেছে? ইন্দ্রনীল বোঝা গেছে? ঠিক আছে। স্যার এপসাইলনের ডেফিনেশনটা একবার বললেন স্যার, বুঝতে পারছি না ঠিক। এপসাইলন নেটের ডেফিনেশন গ্রামেগঞ্জে ছেলেদের আগে আরো আগে বোঝা উচিত। এপসাইলন নেট স্যার নেটের ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু কি ওই ভাষাটা বুঝতে পারছি না। নেটের ব্যাপারটা মানে এরকম ওরকম ভাবে ভাববি না। একটা সেট অপর একটা সেটের এপসাইলন নেট তৈরি করবে। যদি যে সেটটা নেট তৈরি করছে, যে সেটের জন্য নেট হচ্ছে, সেই সেট থেকে যে কোনো পয়েন্ট তুলবো, আর যে নেট ফর্ম করছে তার থেকে একটা পয়েন্ট তুলবো, এবং সেইটাকে সেন্টার করে এপসাইলন রেডিয়াসের ওপেন বল তৈরি করবো। তাহলে সেখানে যে সেটের নেট তৈরি করেছিস সেই সেটে পয়েন্টগুলো ঢুকবে। মানে এরকম ব্যাপারটা বলতে চাইছি যে এ এপসাইলন এই সেটটা ওয়াই এর এপসাইলন নেট হবে। যদি যে কোনো পয়েন্ট ওয়াই থেকে তুলিস, সেই পয়েন্টটা কোনো একটা এপসাইলন রেডিয়াসের ওপেন বলে ঢুকবে, সেই ওপেন বলটা সেন্টার এ এপসাইলনে থাকবে। বোঝা গেল এবার গোবিন্দ? হ্যাঁ স্যার মোটামুটি ঠিক আছে। সেন্টারের কালেকশনটা গোবিন্দ এপসাইলন নেট থ্রি, সেন্টারের কালেকশন। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ এবার বোঝা গেছে। ঠিক আছে? যে কোনো পয়েন্ট তুলবি, সেই পয়েন্টটা এপসাইলন রেডিয়াসের কোনো ওপেন বলে ঢুকে থাকবে। ওই ওপেন বলের সেন্টারগুলোর যে কালেকশন, সেই কালেকশনটাকে আমরা বলতে পারি এপসাইলন। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। এপসাইলনের জন্য যখন এরকম ফাইনাইট সংখ্যক সেট পাবো বা ফাইনাইট সংখ্যক সেন্টার পাবো, তখন সেটা আসবে টোটালি। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ ঠিক আছে, একটু মাথায় ঢোকার প্রবলেম, নাহলে কি হবে প্রুফগুলো কিছু বুঝতে হবে না। বেশ, তাহলে চলে আসি থিওরেম। থিওরেম 5, 2, 4। এবার চলে আসি থিওরেম 5, 2, 4। বলছি ইন এ মেট্রিক স্পেস x, d, in a metric space x, d, a subset capital A of x is compact. তাহলে in a metric space x, d, a subset capital A of x is compact. কম্প্যাক্ট হলে কি ইমপ্লাই করবে বলছি? যে এটা টোটালি বাউন্ডেড। টোটালি বাউন্ডেড হলে কি ইমপ্লাই করবে? এ ইজ বাউন্ডেড। এর কনভার্সটা কিন্তু ট্রু নয়, প্রত্যেকটা স্টেটমেন্ট এগুলো সব ওয়ান সাইড ইমপ্লিকেশন। তাহলে একটা মেট্রিক স্পেস x, d তে একটা সাবসেট ক্যাপিটাল A অফ x, সেটা কম্প্যাক্ট যদি হয়, তাহলে ইমপ্লাই করবে সেটা টোটালি বাউন্ডেড, ইমপ্লাই করবে বাউন্ডেড। চলো তাহলে প্রুফটাই চলে আসে। তাহলে আমাকে এই সেটটাকে কম্প্যাক্ট ধরে নিয়ে টোটালি বাউন্ডেড দেখাতে। টোটালি বাউন্ডেড দেখানো মানে দেখাতে হবে সেটটাকে যে কোনো রেডিয়াসের ফাইনাইট
সংখ্যক ওপেন বল দিয়ে কভার করতে পারবো। তাহলে যে কোনো রেডিয়াসে মানে গোবিন্দ আগে একটা এপসাইলন চুজ করতে হবে নাকি দেখাতে হবে। এই এপসাইলনের হ্যাঁ স্যার। ফাইনাইট সংখ্যক ওপেন বল পাবো যাতে সেন্টার গুলো এতেই থাকবে, কারণ কাকে টোটালি বাউন্ডেড দেখাচ্ছি এ, যাতে ওপেন বলের কালেকশন গুলো একে কভার করে। তার জন্য প্রথমে ধরে নিলাম ইট ইজ কম্প্যাক্ট, যদি এটা কম্প্যাক্ট। এবার কি করব, দেন ফর একটা এপসাইলন ধরতে হবে, দেন ফর ইন given epsilon greater than 0, তাহলে এটাকে কম্প্যাক্ট করে নিলাম। দেন ফর any given epsilon greater than 0 script u, কারণ বলবি গোবিন্দ এই জায়গাটা ধরলেন স্যার, এইটা গোবিন্দ ধরলাম এই কারণে কম্প্যাক্টনেসটাকে কাজে লাগাবো। তাহলে কম্প্যাক্টনেসটাকে কাজে লাগাতে হলে গোবিন্দ আগে ওপেন কভার বানাতে হবে, তাই তো? এই ওপেন কভার বানানোর সময় ওপেন বলগুলো যে নেবো সেই বলগুলো রেডিয়াসটাকে এপসাইলন দেবো। ধরে নিলাম বি অফ এ কমা এপসাইলন, এটাকে তুললাম ক্যাপিটাল। তাহলে গোবিন্দ এর থেকে পয়েন্ট তুলে নিয়ে তো ওপেন বল বানিয়েছি। তাহলে এই ওপেন বলগুলো যদি ইউনিয়ন করে দিই তাহলে এ গুলো থেকে যাবে, মানে ক্যাপিটাল এর প্রত্যেকটা পয়েন্ট থেকে যাবে। তাহলে এদের ইউনিয়ন গুলো ক্যাপিটাল এ কে কভার করছে গোবিন্দ, করবে না? হ্যাঁ স্যার করছে। তাহলে এটা কি হবে, is clearly an open cover of capital. যেটা পেলাম সেটা is clearly an open cover of capital. উল্টালাম, এবারে এই যে ওপেন বলগুলো নিলাম তারা যে এর কভার তৈরি করছে, এটা কি কম্প্যাক্ট? তাহলে ওই ওপেন বল থেকে ফাইনাইট সংখ্যক ওপেন বল নিতে পারবো যারাও আবার একে কভার করবে। কি গোবিন্দ হবে তো? হ্যাঁ স্যার। এখানে কি পেয়েছিস, এটা কার সাবসেট? ঠিক না বলবো? ঠিক আছে, এবার এটা কি, এটা কম্প্যাক্ট। তাহলে এরকম যেহেতু এটা কম্প্যাক্ট, তাহলে এরকম টাইপের ফাইনাইট সংখ্যক ওপেন বল দিয়ে আমি এটাকে কভার করতে পারবো। তাহলে গোবিন্দ এর সাবসেট এরকম লিখতে পারবো? ভুল লিখলে বলবে বাবা। কম্প্যাক্টনেসটাই কাজে লাগালাম গোবিন্দ, ঠিক আছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। সেন্টার গুলো আছে এতে, তাহলে এখানে এই যে সেন্টার গুলো এসে কোথায় আছে, এতে আছে। তাহলে গোবিন্দ টোটালি বাউন্ডেড হয়ে গেল প্রমাণ। তুই স্যার কি করে হলো? এটাকে গোবিন্দ এপসাইলন তো আরবিটাই ধরেছিলাম, তাহলে এটাকে এপসাইলন রেডিয়াসের কতগুলো বল দিয়ে কভার করতে পেরেছিস? ফাইনাইট সংখ্যক, ঠিক না ভুল কথা? আর যে কোনো রেডিয়াসের ফাইনাইট সংখ্যক বল দিয়ে কোন একটা সেটকে কভার করা মানে সেটটা টোটালি বাউন্ডেড। আবার দেখো সেন্টার গুলো কিন্তু যাকে টোটালি বাউন্ডেড প্রমাণ করছি সেখানেই আছে। কি অনলাইন বোঝা গেছে? তাহলে হয়ে গেল এটা টোটালি বাউন্ডেড। হ্যাঁ স্যার। তাহলে ওপেন কভার হবে হলো, দেন by compactness of A, there is a finite subset। আলু বোঝা গেছে রে? finite subset। হ্যাঁ স্যার। finite subset কে পেলাম, এই যে এদের কালেকশনটা মানে সেন্টারের কালেকশনটা S1 B ধরলাম, আর of A যাতে করে এটা সাবসেট অফ ইউনিয়ন I equal to 1 to n B of AI, তাহলে এটাকে এপসাইলন রেডিয়াসের
ফাইনাইট সংখ্যক যে কোনো এপসাইলন রেডিয়াসে ফাইনাইট দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। তাহলে কি দেখলাম যে এটা সাবসেট অফ ইউনিয়ন i ইকুয়াল টু 1 প্লাস b অফ ai কমা এপসাইলন হবে, এই জিনিসটা পেলাম। and hence a becomes, এটা কি হয়ে গেল, a becomes totally bounded। তাহলে এটা টোটালি বাউন্ডেড হয়ে গেছে, ঠিক আছে। এবার কি দেখাতে হবে, প্রথমে দেখালাম কম্প্যাক্ট হচ্ছে, কম্প্যাক্ট থেকে প্রমাণ করলাম যে টোটালি বাউন্ডেড হবে। এবার প্রমাণ করব টোটালি বাউন্ডেড, দিয়ে দেখাও বাউন্ডেড। নেক্সট ধরে নিচ্ছি, নেক্সট let capital A, next let capital A be totally bounded। তাহলে নেক্সট ধরে নিলাম যে ক্যাপিটাল এটা হচ্ছে টোটালি বাউন্ড। এবারে বাউন্ডেড দেখাবো। গোবিন্দ বাউন্ডেড দেখাতে গেলে বাবা এপসাইলনটাকে ফিক্সড করতে হয়, কারণ যে কোনো সেট বাউন্ডেড মানে সেটা কোন একটা ওপেন বলের ভিতর ঢুকে আছে দেখালে চলে। গোবিন্দ আছি না পালিয়ে গেছি? হ্যাঁ স্যার আছি। তাহলে বাইরে এটা থেকে একটা পয়েন্ট তুলে দেখাতে হবে। না বাউন্ড না, এটা তো কি, এটা টোটালি বাউন্ডেড হয় ধরে নিলাম, আমাকে দেখাতে হবে বাউন্ডেড। এবার একটা সেটকে বাউন্ডেড দেখানো মানে, একটা সেটকে বাউন্ডেড দেখানো মানে কি দেখাতে হয়, যে সেটটা ডায়ামিটার ফাইনাইট, ডায়ামিটার ফাইনাইট দেখালে হয়, অথবা সেটটা কোনো ওপেন বাউন্ডেড বলের ভিতর ঢুকে আছে দেখলে হয়। তাহলে এখানে দেখাবো, এখানে দেখাচ্ছি কি ডায়ামিটারটা ফাইনাইট, বুঝলি গোবিন্দ? এবার সেই জন্য কি করছে, টোটালি বাউন্ডেড। এবার এপসাইলন ইকুয়াল টু 1 নিচ্ছে, কেন নিচ্ছে, তার কারণ একটাই, যে এখানে যেহেতু আমাকে কি দেখাতে হবে, সেটটাকে বাউন্ডেড দেখাতে হবে, সেদিন এপসাইলন মানটাকে ফিক্স করলাম। আগে অনেকবার করেছি সিকোয়েন্সের প্রমাণের সময়, দেখেছি যে বাউন্ডেড দেখানোর সময় এপসাইলনটা ফিক্স করা হয়, সব ক্ষেত্রেই করা হয়। তাহলে টেকিং এপসাইলন ইকুয়াল টু 1 সি। তাহলে আবার গোবিন্দ এটা টোটালি বাউন্ডেড মানে কি, যে কোনো রেডিয়াসের ফাইনাইট সংখ্যক ওপেন বল দ্বারা এটাকে কভার করতে পারবে। তাহলে এখানে এপসাইলন ইকুয়াল টু যদি 1 নিয়েছি, তাহলে 1 রেডিয়াসেরও ফাইনাইট সংখ্যক ওপেন বল দ্বারা এটাকে কভার করতে পারবে, তাই তো? দেয়ার এক্সিস্ট finitely many points, there exist finitely many points a1 comma a2 comma dot of n in capital A, যাতে করে কি হবে, এটা সাবসেট হবে ইউনিয়ন i equal to 1 to n b of ai comma 1। তাহলে কি দেখলাম, যেহেতু এটাকে টোটালি বাউন্ডেড ধরেছি, তাহলে যে কোনো রেডিয়াসের ফাইনাইট সংখ্যক ওপেন বল দ্বারা যেহেতু a কে কভার করা যাবে, তাহলে এপসাইলন ইকুয়াল টু 1 রেডিয়াসের ওপেন বল দ্বারাও a কে কভার করা যাবে, ঠিক আছে? এতটুকুই সবার। আর ফাইনাইট সংখ্যক ওপেন বল পেতে গেলে ফাইনাইট সংখ্যক সেন্টার নিতে হবে, সেন্টারটা এটাই থাকবে। এবার লেট কি করছি দেখ, আচ্ছা এক মিনিট দাঁড়াও, ওয়াইফাই চলে এসছে মনে হচ্ছে।
less or equal I comma j less or equal to n d of ai comma aj হলো গোবিন্দ এত অবধি ঠিক আছে বাবা হ্যাঁ স্যার এখানে ঠিক আছে বেশ এবার দেখ কোন সেটটাকে গোবিন্দ বাউন্ডেড দেখাচ্ছিস বল এটা এটা তাহলে এটাকে বাউন্ডেড দেখাচ্ছিস তার মানে ডায়ামিটার অফ এটাকে ফাইনাইট দেখাতে হবে নাকি ডায়ামিটার মানে তার মানে দেখাতে হবে সুপ্রিমাম অফ dxy যেখানে xy গুলো a তে আছে এইটা দেখাতে হবে এক্সিস্ট করছে কি গোবিন্দ এটা ঠিক আছে ফাইনাইট মানে তো এটা এক্সিস্ট করছে ঠিক আছে বোঝো কেন কি করছে সেটা জানতে হবে এই সেটটা সুপ্রিম এক্সিস্ট করা মানে এই সেটটাকে কি দেখাতে হবে এই সেটটাকে দেখাতে হবে বাউন্ডেড অ্যাবাভ কারণ একটা সেট বাউন্ডেড অ্যাবাভ হলে তার সুপ্রিম এক্সিস্ট করে তার মানে সন্দীপ দেখাতে হবে দেয়ার এক্সিস্ট একটা k গ্রেটার দেন 0 পাবো যাতে করে dxy গুলো লেস দেন k ফর অল x, y belongs to a তাহলে গোবিন্দ কি দেখাতে হবে xy a থেকে তুলতে হবে নাকি গোবিন্দ হ্যাঁ দিয়ে দেখাতে হবে dxy টা লেস দেন এই কারণে তোমাদের বইয়ে xy টাকে তুলেছে a থেকে তোলার উদ্দেশ্যটাই বলে দেবে কারণ এটাকে বাউন্ডেড দেখাতে হবে মানে ফাইনাইট ডায়ামিটার দেখাতে হবে মানে এই সেটটা সুপ্রিমাম এক্সিস্ট করছে দেখাতে হবে সুপ্রিম এক্সিস্ট করে একটা সেটটাকে বাউন্ডেড অ্যাবাভ দেখাতে হবে আর বাউন্ডেড অ্যাবাভ মানে দেখাতে হবে সেটটার একটা আপার বাউন্ড আছে ঠিক আছে এত অবধি আলু হ্যাঁ স্যার ঠিক আছে এবার চলে আয় তাহলে দেন ফর any x, y belongs to a আচ্ছা এটা অ্যাকচুয়ালি কার সাবসেট ছিল সাবসেট ছিল ইউনিয়ন i equal to 1 to n b of ai, 1 তাহলে xy টাকে a থেকে তোলা মানে গোবিন্দ xy গুলো এই ইউনিয়নে আছে মানে কোনো না কোনো একটা ওপেন মলের ভিতর আছে ওই জন্য এখানে বলেছে xy গুলোকে a থেকে তুললাম দেয়ার এক্সিস্ট কি পাবো একটা i তম মানে ai সেন্টার ওপেন মল পাবো একটা এই যে সেন্টার ওপেন মল পাবো যাদের একটাতে x থাকবে আর একটাতে y তাহলে i, j পাবো যাতে করে x টা কোথায় থাকবে b of ai, 1 and y টা কোথায় থাকবে b of aj, 1 বা যদি কেউ এত ভাষা না লিখতে পারে লিখবে যেহেতু x y এটা আছে তাহলে x টা এটাতে আছে y টা এটাতে আছে for some ai, aj 1 less or equal to i, j less or equal to এত অবধি ঠিক আছে সবার কোনো কনফিউশন না স্যার ঠিক আছে এবার দেখ তাহলে আমাকে এইটা নিয়ে শুরু করতে হবে এটা বললাম কেন শুরু করতে হবে দাস কি হবে x, y কেন এটা নিয়ে শুরু করলাম সেটাও বলে দিলাম তাহলে ট্রায়াঙ্গেল ইউনিটি কাজে লাগাও সো দিস ইজ লেস অর ইকুয়াল টু d of x, ai plus d of ai, aj plus d of aj, y এরকম পেলাম সো এটা কি পেলাম সেই জিনিসটা পেলাম d of x, ai x টা এখানে আছে তাহলে d of x, ai less than 1 এইটা ai ম্যাক্সিমাম ভ্যালু কত r তাহলে প্রত্যেকটা টার্ম লেস অর ইকুয়াল টু r আর এইটা লেস দেন কত 1 সো দিস ইকুয়াল টু r প্লাস 2 এবার আমরা জানি যে dxy যদি লেস দেন r প্লাস 2 হয় তাহলে সন্দীপ এইটা একটা আপার বাউন্ড তাহলে এর যখন লিস্ট আপার বাউন্ড নেব মানে সেটা হয়ে যাবে therefore diam of a এটা লেস অর ইকুয়াল টু কিন্তু সন্দীপ হয়ে যাবে r প্লাস হবে না d of ai, aj less than r বল the d এই of যে, ai, এই যে, এগুলো ম্যাক্স ভ্যালু কত r তাহলে প্রত্যেকটা ভ্যালু লেস অর ইকুয়াল টু r এই যে এটা করেছি বোঝা গেল গোবিন্দ আর এখানে লেস দেন কি করে সুপ্রিমামের প্রপার্টির জন্য বললেন তো ওটা এইটা হ্যাঁ এইটা মানে কি এই টার্মগুলো সুপ্রিম মানে লিস্ট আপার বাউন্ড আর এটা যে কোনো আপার বাউন্ড তাহলে লিস্ট আপার বাউন্ড যে কোনো আপার বাউন্ডে দেখি ছোট অথবা সমান হবে ওই যে লেস অর ইকুয়াল টু
যে কোনো আপার বাউন্ড, আর dxy গুলোর এইটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। আর লিস্ট আপার বাউন্ড যে কোনো আপার বাউন্ডের থেকে ছোট অথবা সমান হবে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। and hence তাহলে এখান থেকে কি পেলাম, and hence a becomes bounded, so এটা এগুলো বলবো কথাটা বলি। ওদিকে বই আছে তো রে? হ্যাঁ স্যার। জয় আছে না পালিয়ে গেছে? আছি। জয় কোথায় আছে, হোস্টেলে? না স্যার, আমাদের হোস্টেল বন্ধ। অনির্দিষ্টকালের জন্য কি বলে তুলে দেবে সব কলেজ? 14 তারিখ। না স্যার, 14 তারিখ পর্যন্ত। 13 তারিখ ভোট, 14 তারিখ। বেশ পাতা উল্টাচ্ছি, হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার, হয়ে গেছে। পরীক্ষার সময় বলবে যে এই থিওরেমটার কনভার্সটা ট্রু নয়, অর্থাৎ বাউন্ডেড, টোটালি বাউন্ডেড হলে বাউন্ডেড হচ্ছে, কিন্তু বাউন্ডেড হলে টোটালি বাউন্ডেড নাও হতে পারে। তাহলে এক্সাম্পল একটা চলে আসবে। এক্সাম্পল, যে বাউন্ডেড সেট which is not totally bounded. আচ্ছা, এই প্রমাণটা করার আগে একটা স্টেটমেন্ট বলে রাখি, যে কোন একটা সেট যদি টোটালি বাউন্ডেড হয়, বুঝলি, বা তার যে কোনো সাবসেট টোটালি বাউন্ডেড হবে না, হবে না, জেনারেল কনসেপ্ট। কোন একটা সেটকে যদি যে কোনো রেডিয়াসের ফাইনাইট সংখ্যক ওপেন বল দিয়ে সন্দ্বীপ কভার করা যায়, তাহলে তার সাবসেটকে কভার করা যাবে না, যাবে না? যাবে তো? আচ্ছা যাবে। যদি সেটটাকে কভার করা যায় যে কোনো রেডিয়াসের ফাইনাইট সংখ্যক ওপেন বল দিয়ে, তো জেনারেল সেট তার যে কোনো সাবসেটকেও ফাইনাইট সংখ্যক ওপেন বল দিয়ে কভার করা যাবে। এখানে একটা স্টেটমেন্ট আমি বলে রাখি, প্রমাণটা এখন আসেনি, একটা স্টেটমেন্ট বলে রাখি, যেটা মনে রাখবি। তাহলে এনি সাবসেট of a totally bounded set capital A, any subset of a totally bounded set capital A of a metric space x, D is totally bounded. Any subset of a totally bounded set A of a metric space x, D is totally, অর্থাৎ টোটালি বাউন্ডেড সেটের যে কোনো সাবসেট টোটালি বাউন্ডেড হবে। এবার দেখ, এবারে জায়গায় চলে আসি, সেটা হচ্ছে একটা সেট কনসিডার করব L2 স্পেস। তোমরা নিশ্চয়ই LP স্পেস জানো, LP স্পেসের মেট্রিকটা কেমন হয়, d of x, y টা হয় summation n equal to 1 to infinity mod of xn minus yn to the power p equal to the power 1 by p। ওই জানিস এটা LP স্পেসের মেট্রিকটা নিশ্চয়ই তোদের মনে আছে, তাহলে বলে দিচ্ছি। x সমান যদি সিকোয়েন্স xn নি, y সমান যদি সিকোয়েন্স yn নি, দুজনেই যদি মেম্বার অফ LP হয়, তাহলে d of xy টা কেমন হয়, তার সামেশন n equal to 1 to infinity xn minus yn whole to the power p পুরোটা to the power 1 by p। মেট্রিকটা মনে রেখে কাজে লাগবে, এখানে কাজে লাগবে। তো এখানে সেই সমস্ত সিকোয়েন্স গুলো থাকে যাদের জন্য এইটা কি হয়, এটা কনভার্জেন্ট হয়, তাই তো? সবার মনে আছে সেট মেট্রিকটা। তাহলে x1 সিকোয়েন্স xn আর y1 সিকোয়েন্স xn হলে মেট্রিক হবে। এখানে যে এক্সাম্পলটা আমরা কনসিডার করব সেটা কিন্তু L2 স্পেস। মানে কনসিডার দ্য মেট্রিক স্পেস, তাহলে কোন মেট্রিক স্পেস কনসিডার করলাম, L2, D। যেখানে L2 তে কেমন LP তে কেমন সিকোয়েন্স থাকে এরকম টাইপ, তাহলে L2 তে কি হবে, xn স্কয়ার হয়, তাহলে
is taken to consist of all real sequences sequence xn, তাহলে যেখানে L2 কি is taken to consist of all real sequences sequence xn, যাতে করে কি হবে summation I equal to 1 to infinity xi square, এটা হবে কনভার্জেন্ট। এবার যে কোনো পয়েন্ট নিলাম and for any two points, যে কোনো দুটো পয়েন্ট যদি নিই, any two points x equal to sequence xn and y equal to sequence yn of L2, d of x, y এটাকে ডিফাইন করা যাবে কিভাবে? summation I equal to 1 to infinity xi minus yi তার স্কয়ার equal to the power half, so dxy equal to summation I equal to 1 to infinity xi minus yi তার হোল স্কয়ার to the power half, এরকম কি? ঠিক আছে মনসি, হয়ে গেল? মেট্রিকটা ডিফারেন্স। এবার একটা সেট বানাবো, সেটটা কেমন? তাহলে কনসিডার the subset capital A, এটা equal to সেই সমস্ত x belongs to L2 যাতে করে d of x, 0 bar this is equal to 1। আচ্ছা 0 বার মানে এখানে 0 সিকোয়েন্স, মানে 0 বার মানে যেখানে 0 বারটা মানে সেই সিকোয়েন্সটা যার প্রত্যেকটা টার্ম 0, যাতে করে কি n টা 0 for all n belongs to n। তাহলে a সেটটা কেমন নিলাম না, a সেটটা নিলাম সেখানে সেই সমস্ত সিকোয়েন্সগুলো আছে বা L2 স্পেসের সেই সমস্ত সিকোয়েন্সগুলো আছে যাদের 0 সিকোয়েন্স থেকে ডিসটেন্স হবে 1। হলো? এবার এটা বাউন্ডেড হবে কেন? কারণ আমি একটু আগে বললাম এটা বাউন্ডেড হতে গেলে কি হতে হয় গোবিন্দ, dxy গুলোকে বাউন্ডেড হতে হয়, তাই তো? একটু আগে লিখেছিলাম মনে করে দেখ গোবিন্দ আগের পাতায়, dxy গুলোকে লেস অর ইকুয়াল টু k হতে হয়, ঠিক আছে? বা ডায়ামিটার থেকে ফাইনাইট হতে হয়, একই ব্যাপার। তাহলে ক্লিয়ারলি এটা বাউন্ডেড কেন হবে দেখ, ক্লিয়ারলি a is bounded, ক্লিয়ারলি এটা বাউন্ডেড হবে কেন? since for any x, y যদি a থেকে, তাহলে ক্লিয়ারলি এটা বাউন্ডেড, এটা ক্লিয়ারলি বাউন্ডেড হবে কেন? কারণ যদি যে কোনো xy a থেকে তুই, তাহলে dxy এটা লেস অর ইকুয়াল টু হবে d of x, 0 বার প্লাস d of y, 0 বার। ট্যানজেন্ট ইনটু কাজে লাগালাম d of x, 0 বার কত 1, কারণ xy দুটোই এর মেম্বার, a তে কারা আছে যাদের 0 সিকোয়েন্স থেকে ডিসটেন্স 1, so this is equal to 1 plus 1 মানে 2। তাহলে therefore dxy, আচ্ছা লিখ না এখানে dxy টা লেস অর ইকুয়াল টু পেয়ে গেছে, তাহলে যেহেতু dxy গুলো লেস অর ইকুয়াল টু, তাহলে এটা হয়ে গেল বাউন্ডেড। কিন্তু দেখাবো এটা টোটালি বাউন্ডেড। আচ্ছা কেউ আমাকে বলবে গো এটা টোটালি বাউন্ডেড হলে কি হয়? এটাকে যে কোনো রেডিয়াসে ফাইনাইট সংখ্যক ওপেন বল দ্বারা কভার করা যায়। তাহলে এটা টোটালি বাউন্ডেড নয় মানে অন্তত একটা রেডিয়াস পাবো যে রেডিয়াসে ফাইনাইট সংখ্যক ওপেন বল দ্বারা কভার করা যাবে না। আচ্ছা দেখ অ্যাকচুয়ালি এখানে আমি দেখিয়ে পারি এর অন্তত একটা সাবসেট আছে যেটা টোটালি বাউন্ডেড নয়, তাহলেও কিন্তু এটা টোটালি বাউন্ডেড হবে কেন? কারণ এখানে একটা স্টেটমেন্ট লিখেছি, দেখো স্টেটমেন্ট লিখেছি যে যদি এটা টোটালি বাউন্ডেড হয় তার যে কোনো সাবসেট গোবিন্দ কি হবে টোটালি বাউন্ডেড হবে। তাহলে গোবিন্দ যদি আমি দেখিয়ে দিতে পারি যে এর অন্তত একটা সাবসেট আছে যেটা টোটালি বাউন্ডেড নয়, তাহলে এটাও টোটালি বাউন্ডেড হবে না, ঠিক তো? স্যার বুঝে গেছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো
বলছি একটা রেডিয়াস চুজ করো, সেটা কত 1/√। এবার দেখো we now show that A is not totally bounded। তার মানে দেখো একটা অন্তত রেডিয়াস আছে, যে রেডিয়াসের ফাইনাইট সংখ্যা ওপেন বল দ্বারা A কে কভার করা যাবে। তাহলে A is not totally bounded। তাহলে দেখো এটা টোটালি বাউন্ডেড। ফর হুইচ, তার জন্য কি বলছে, ফর হুইচ ইট ইজ সাফিসিয়েন্ট টু শো দ্যাট, কি দেখানো যথেষ্ট, শো দ্যাট ফর এপসাইলন ইকুয়াল টু 1/√। এই যে একটা অন্তত রেডিয়াস আছে, যে রেডিয়াসের ফাইনাইট সংখ্যা ওপেন বল দ্বারা কভার করা যাবে। তাহলে ফর হুইচ ইট সাফিসিয়েন্ট টু শো দ্যাট ফর এপসাইলন ইকুয়াল টু 1/√। কথা বলবো? হ্যাঁ স্যার। তাহলে epsilon equal to 1/√2, A cannot be covered by finitely many open balls of radius 1/√2। তাহলে 1/√2 রেডিয়াসের ফাইনাইট সংখ্যা ওপেন বল দ্বারা কভার করে। গোবিন্দ এত অবধি বোঝা গেছে বাবা? কোনো অসুবিধা? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার দেখো আমি তাহলে গোবিন্দ দেখাবো এটা টোটালি বাউন্ডেড না। এবার তার মানে কি দেখা বললাম, এর একটা সাবসেট আছে যেটা টোটালি বাউন্ডেড না, তার মানে এটা টোটালি বাউন্ডেড হবে। কারণ একটা স্টেটমেন্ট লিখেছিলাম গোবিন্দ যে যদি এটা টোটালি বাউন্ডেড হয় তার যে কোনো সাবসেট টোটালি বাউন্ডেড। এখানে চলে আসবে ফর দিস। হ্যালো স্যার, বলা হোক স্যার। বলছি এপসাইলনটা 1/√2 কেন চুজ করছি, মানে কিভাবে চুজ করছি? 1/√2 কেন চুজ করছি একটু পর কারণটা বুঝতে পারবি। যে আমি এমন একটা সাবসেট নেবো যে সাবসেটের যে সিকোয়েন্স গুলো থাকবে, তাই যেমন ফার্স্ট যে সিকোয়েন্সটা তার শুধু প্রথম টার্মটা 1 বাকিটা ছিল, সেকেন্ড যে সিকোয়েন্সটা থাকবে তার শুধু সেকেন্ড টার্মটা 1 বাকি হলো ছিল। যখন ওই দুটো পয়েন্টগুলোর মধ্যে ডিসটেন্স গুলো বের করবো বুঝলি, ডিসটেন্সটা √2 আসবে। তাহলে ডিসটেন্স √2, তাহলে যে কোনো পয়েন্ট এবার ওইটা যখন √2/2 করবো তাহলে 1/√2। ঠিক আছে, সেই জন্য 1/√2 কনসিডার করা, আর কিছু না। একটু এগোই তাহলে বুঝতে পারবি কেন 1/√2 নিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। ফর দিস উই কনসিডার, কি করলাম, আমরা কনসিডার করছি the set B equal to কত, E1 E2 ডট ডট। এটা কিন্তু একটা সিকোয়েন্সের কালেকশন কার এর, এবং এই E1 E2 এগুলো একটা সিকোয়েন্স। E1 মানে সিকোয়েন্সের প্রথম টার্মটা 1 বাকিগুলো সব ছিল, E2 মানে সিকোয়েন্সের দ্বিতীয় টার্মটা 1 বাকিগুলো সব ছিল। এবং এই প্রত্যেকটা টার্ম কিন্তু এ তেও আছে, কারণ আমরা বললাম এ এর সাবসেট। তাহলে পয়েন্টস of A where EI, তাহলে EI মানে শুধু কততমটা 1 হবে রে, বলে দিয়েছি I এর পজিশনে 1 থাকবে, বাকিগুলো সব 0। তার মানে with 1 as the ith component, তাহলে শুধু ith কম্পোনেন্টটা থাকবে 1, বাকিগুলো সব 0 হয়ে যাবে। ঠিক আছে, ith কম্পোনেন্ট 1, বাকিগুলো সব 0। এত অবধি সবার ঠিক আছে? আচ্ছা কেউ বলবে আমাকে যে এইগুলো কেন এর পয়েন্ট? যদি চেক করে দেখো, অ্যাকচুয়ালি যদি E1 টা দেখি, একটা দিয়ে দেখি, E1 মানে কত সন্দীপ, প্রথমটা 1 বাকিগুলো সব 0 হবে সিকোয়েন্সটা। হ্যাঁ স্যার। এবার এটা কেন আছে সন্দীপ বলবি, কারণ 0 বার যে সিকোয়েন্সটা
প্রত্যেকটা টার্ম 0। যখন d অফ e1, 0 করব, তাহলে যে সামেশনটা অ্যাকচুয়ালি নিয়মটা কি, তাহলে সামেশন হবে সামেশন x y তার হোল স্কয়ার, তার মানে কি হবে 1 - 0 তার হোল স্কয়ার। পরের গুলো কিন্তু সব যখন লিখবো মেট্রিকের ডেফিনেশনটা কাজে লাগালাম, আর কোনো টার্ম থাকবে? বাকিগুলো দেখ সব 0 আসবে অদিতি, দি পাওয়ার হাফ, তার মানে 1 টু দি পাওয়ার হাফ আসবে, মানে 1 আসবে। অদিতি পালিয়ে গেছে, যাই হোক। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, পালাই। যে সিকোয়েন্সে 0 সিকোয়েন্স থেকে ডিসটেন্স 1 সেটাই a তে আছে, সেজন্য e1 টা a তে আছে। সিমিলারলি e2 a তে থাকবে, সিমিলারলি e3 a তে থাকবে। কি আলাপন বোঝা গেছে? হ্যাঁ স্যার। সিকোয়েন্সের কনস্ট্রাকশন থেকে বলতে পারলাম। এবার কি দেয়, যে কোনো দুটো পয়েন্ট দিন। এবার চলে আসি দেন ফর এখানে বুঝতে পারলাম না, ওই ফর দিস উই কনসিডার দ্য সেট। কি বুঝতে হবে না গোবিন্দ? বললাম না এমন একটা সেট কনসিডার করব যেই ওরে এ সেটের একটা সাবসেট কনসিডার করলাম, দেখাবো যেইটা টোটালি বাউন্ডেড নয়, তোকে এই সেটটা মনে রাখতে হবে। সেইভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে, কি বুঝলি? বুঝতে পারলি? আচ্ছা, i ইকুয়াল টু 0 0 0 0 এগুলো তো এটা মানে কি বললাম, এগুলো তো সিকোয়েন্স, এক একটা এ তে সিকোয়েন্স ছিল, বি তেও সিকোয়েন্স নিচ্ছি, কিন্তু বি এর সিকোয়েন্স গুলো এ তেও আছে, অর্থাৎ বি টা সাবসেট হবে। এখানে ei মানে কি, এখানে সিকোয়েন্সের প্রথম টার্মটা 0, মানে a1 0 a2 0, শুধু ai টা 1, এটা একটা সিকোয়েন্স গোবিন্দ, বুঝা গেল? তাহলে e1 এর শুধু প্রথম টার্মটা 1 সিকোয়েন্স, বাকিগুলো 0। e2 তে শুধু সেকেন্ড টার্মটা 1, বাকিগুলো সব 0। বুঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। এরপর বলছি তুমি mn n থেকে উইথ m not equal to n, d of em, en, এটা সম্বন্ধে রুট কে বলতে পারি কি করে এলো? এটাও সোজা, দুটো বের করে দেখো, এটাও সোজা। e1 মানে কত কি করতে হবে, এটা e2 মানে কত? যখন d of e1, e2 করবে কি আছে, মেট্রিকের ডেফিনেশন কাজে লাগাও, বলো কেউ একজন। 1 - 0 তার হোল স্কয়ার হবে প্রথমটা, আলাপন, তারপরে 0 - 1 তার হোল স্কয়ার হবে, তারপরে এগুলো সব 0 - 0 আসবে রে। যারা আছিস তাদের জন্য হ্যাঁ স্যার। টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ করছি, তাহলে কত হলো গোবিন্দ? এটা 1 এটা 1, তাহলে 2 টু দি পাওয়ার হ্যাঁ হাফ, রুট 2 আছে। মানে তো রুট এরকম e2 e3 করলেও আসবে, বুঝলে? একটা 1 এর স্কয়ার একটা আসবে, একটা -1 এর স্কয়ার আসবে, কারণ একটা m এর পজিশনে 1 আর একটা n এর পজিশনে 1, তখন m এর পজিশনে একটা 1 পাবো, n এর পজিশনে একটা 1 পাবো, তাদের স্কয়ার গুলো মানে যোগ করলে 2 টু দি পাওয়ার হাফ মানে রুট 2 সবসময় আসবে। কেউ দিদি বুঝে গেছে? হ্যাঁ স্যার। তাহলে কি বলছে, যেহেতু এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স রুট 2, বুঝলি সন্দীপ? তাহলে কি সমস্যাটা হয়, ভাষা পড়ে লিখছে, আগে ওয়াক দিয়ে সমস্যাটা বল। ধর এখানে e1 আছে সন্দীপ, e1 থেকে e2 ডিসটেন্স সন্দীপ কত? রুট 2। রুট 2 e2 থেকে e3 ডিসটেন্স রুট 2, রুট 2। এবার রুট 2 টা ডায়ামিটার, রুট 2/2 কর, মানে কত, রেডিয়াসটা কত হয়ে যাবে? 1/√2 হবে। এখানে কত হবে? 1/√2। এখানেও কত হবে? 1/√2। তাহলে 1/√2 রেডিয়াসের ওপেন বল দিয়ে যখন আমি বানাচ্ছি, তাহলে গোবিন্দ প্রত্যেকটা ওপেন বলে বি সেটের কয়টা করে পয়েন্ট আছে গোবিন্দ? এইটা তো শুধু e1 আছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স তো √2, তাকে হাফ করে নিয়েছিস, দিয়ে এই পয়েন্টগুলোকে ঘিরে যখন ওপেন বল করবি তখন সেখানে এক্স্যাক্টলি একটা করে পয়েন্ট থাকবে না, ঠিক না ভুল কথা? বোঝা গেল সবার? কারণ সবার থেকে তো সবার দূরত্ব √2, মানে যে কোনো পয়েন্টকে ঘিরে যখন √2/2 1/√2 রেডিয়াসের ওপেন বল বানাবো, সেইগুলোতে শুধু বি সেটের একটা করে পয়েন্ট থাকবে না থাকবে না, কি গোবিন্দ বোঝা গেল? ঠিক আছে স্যার, হ্যাঁ বুঝেছি। এবার তাহলে গোবিন্দ 1/√2 রেডিয়াসের কতগুলো ওপেন বল লাগবে একে কভার করার জন্য?
এখানে পয়েন্ট আছে ইনফাইনাইট সংখ্যক, তাহলে ওপেন বল 1/√3 রেডিয়াসের কতগুলো লাগবে? ইনফাইনাইট সংখ্যক। তাহলে ফাইনাইট সংখ্যক ওপেন বল দিয়ে কভার করতে পারলাম না, তার মানে বিটা টোটালি বাউন্ডেড হলো না, আর তার মানে এটাও টোটালি বাউন্ডেড হবে না। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। বাকি ভাষাটা হ্যাঁ স্যার, ঠিক আছে। নিজেরা বই থেকে দেখে পড়ে নিন, ঠিক আছে? এই ভাষাটাই লেখা আছে আমি যেটা বললাম। আজকে এই অবধি থাক নাকি? হ্যালো স্যার, বলো বাবা। বলছি যদি এটা আমি এলসি স্পেস নিতাম তাহলে কি ওটা 1/√3 হতো? হ্যাঁ, L3 স্পেস নিলে 1/√3 ওরকম না, এটা তোমার সিকোয়েন্স কনস্ট্রাকশনটা ভাবতে হবে। ওরকম করে হবে না। L2 স্পেসের ব্যাপারটার জন্য নয়, আলাদা সিকোয়েন্স কনস্ট্রাকশনের ব্যাপার আছে। এখানে যেমন এমন সিকোয়েন্সের টার্মগুলো নিয়েছে যাতে দুটোর মধ্যে যেহেতু ডিসটেন্স আর √2, সেই জন্য √2/2 মানে 1/√3। এবার দেখতে হবে তুই এমন সিকোয়েন্স বানাবি যেখানে ডিসটেন্সটা হয়তো √3, তাহলে তোকে রেডিয়াসটা তখন